Hello guys, this is Menur's Papa and you watching Menur's Lifestyle. আজ আমরা চলে এলাম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। আপনি যদি ঢাকা থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আসতে চান তাহলে আপনাকে যে কোনো চট্টগ্রামের বাসে উঠে পড়তে হবে এবং সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া নামক বাজারে আপনাকে নামতে হবে। বাঁশবাড়িয়া বাজার থেকে আপনি চাইলে সিএনজি করে জনপ্রতি 25 থেকে 30 টাকা করে আপনি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আসতে পারবেন। আর যদি আপনি চট্টগ্রাম থেকে আসতে চান তাহলে চট্টগ্রামের অলংকার থেকে সীতাকুণ্ড যাওয়ার যে কোনো বাস বা টেম্পুতে করে বাঁশবাড়িয়া নামতে হবে। আপনার ভাড়া লাগবে 30 থেকে 40 টাকা। অলংকার থেকে চট্টগ্রাম হাইওয়ে ধরে জাস্ট 23 কিলোমিটার গেলেই আপনি বাঁশবাড়িয়া বাজার পেয়ে যাবেন। আর বাঁশবাড়িয়া বাজার নামার পরে 25 থেকে 30 টাকা করে যে কোনো সিএনজিতে জনপ্রতি আপনি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আসতে পারবেন। আপনি চাইলে একদিনের ট্রিপে সম্পূর্ণ সীতাকুণ্ড উপজেলা ঘুরে দেখতে পারবেন। সীতাকুণ্ড উপজেলায় দেখার মতো অনেক দর্শনীয় জায়গা আছে। সীতাকুণ্ডের পাশেই মিরেশ্বরাই ও ভাটিয়ারিতেও আছে অনেক দর্শনীয় স্থান। শুধু সীতাকুণ্ডই আছে দেখার মতো গুলিয়াখালী সি বিচ, সীতাকুণ্ড ইকো পার্ক, মহামায়া লেক, চন্দ্রনাথ মন্দির, কুমিরাঘাট, কলমদহ ঝর্ণা, জরি ঝর্ণা সহ আরো অনেক দর্শনীয় স্থান। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সেখানকার সূর্যাস্ত দেখা। তাই দুপুরের পর আপনারা সেখানে যেতে পারেন। সেখানে আছে একটি লোহার ব্রিজ যা দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন সমুদ্রের উপর দিয়ে। মূলত এইটিই সবচেয়ে বেশি আকর্ষিত করে পর্যটকদের। এছাড়া চাইলেও আপনি স্পিড বোট করে ঘুরে দেখতে পারেন চারপাশ। শীতের সকালে গেলে সদ্য গাছ থেকে নামানো খেজুর রস খাওয়ার সুযোগ তো পাবেনই। এবার থাকা খাওয়া নিয়ে কিছু বলা যাক। সীতাকুণ্ডে কিছু সাধারণ মানের হোটেল পাবেন। সীতাকুণ্ড বাজারে হোটেল সাইমন নামে একটি হোটেল আছে যেখানে 300 থেকে 700 টাকার আপনি রুম পেয়ে যাবেন। অতি সম্প্রতি সীতাকুণ্ড পৌরসভার ডিটি রোডে হোটেল সৌদিয়া নামে আরেকটি হোটেল চালু হয়েছে। আপনারা চাইলে সেটিতেও থাকতে পারবেন। আর খাবারের জন্য সীতাকুণ্ড বাজারে ভালো মানের হোটেল রয়েছে। হোটেল আলামিন, হোটেল রাজবাড়ি সহ আরও ভালো ভালো হোটেল রয়েছে যেখানে আপনি মোটামুটি ভালো কোয়ালিটির খাবার পেয়ে যাবেন। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এমন একটি দর্শনীয় পর্যটক স্থান যেখানে আছে ঝাউ গাছের সারি, খোলামেলা পরিবেশ, জেগে ওঠা সবুজ গাছের চর, আছে পিকনিক স্পট এবং আছে তাঁবুতে রাত্রি যাপনেরও সুযোগ। আপনি চাইলে এখানে ক্যাম্পিংও করতে পারেন। সব মিলিয়ে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত অপূর্ব সৌন্দর্য নিয়ে বসে আছে আপনারই অপেক্ষায়। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি একটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সাথেই থাকুন যেন পরবর্তী ভিডিও আপনি কোনোভাবেই মিস করে না যান। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগায় যেন আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। আপনারা চাইলে এখানে ক্যাম্পেইনও করতে পারেন। ক্যাম্পেইন করার জন্য আপনাদেরকে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য হলো এখানকার সূর্যাস্ত। আপনি যদি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আসেন তাহলে অবশ্যই সূর্যাস্তটা যেন কোনোভাবেই মিস না হয়ে যায়। যারা অনেক বেশি কর্মব্যস্ত, পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একদিনের ট্রিপে কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না, তাদের জন্য বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত তথা সীতাকুণ্ড উপজেলা হতে পারে বেস্ট অপশন। আপনি একই সাথে একদিনের ট্রিপে পাহাড়, ঝর্ণা, সমুদ্র সবই দেখতে পারবেন যদি সীতাকুণ্ড উপজেলায় আসেন। চলুন আর কথা না বলে নীরবে নিভৃতে এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের সূর্যাস্ত উপভোগ করা যাক।
আপনি যদি এখানে আসেন ব্রিজের পাশেই এই চাউ বাগানে আপনি চাইলে দোলনায় দোল খেতে পারবেন এবং হ্যামক ঝুলিয়েও আপনি রেস্ট নিতে পারবেন। এখানে দোলনা এবং হ্যামক দুইটাই ছিল। সো বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্লেসে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। টিল দেন, বাই বাই।